लाही हयात आया थे काजा चली चले अपना खुश ना आया थे ना अपना खुशी चले। আমরা মহান সৃষ্টিকর্তার ইচ্ছাতে এসেছি, মহান সৃষ্টিকর্তার ইচ্ছাতে আবার চলে যাব। আজ আমি গাজলে আমন্ত্রিত মালদহবাসীর কাছে সবচেয়ে বেশি সম্মানিত মনে করছি, কারণ মালদহবাসী আমাকে ডেকেছেন সেই পরম পুণ্য কাজের জন্য, যে পুণ্য কাজের জন্য আমি ইহলোক থেকে পরকালে যেতে পারবো। ইহলোক থেকে পরলোকে যাওয়ার জন্য যে বাসনা, সে বাসনা তো আমাদের মনের মধ্যে কুড়ে কুড়ে খায়। আমরা কি কেউ বলতে পারি কেউ অমর হয়েছি? কেউ অমর নয়। Nobody is imperishable, nobody is immortal। আমরা কেউ অবিনশ্বর নই, কেউ অমর নই। তাহলে অমর নই, অবিনশ্বর নই, তাহলে মর্তলোকে তো একটা সম্পর্ক গড়ে ওঠে না। তো আমার সেই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব ডক্টর প্রফেসর মনিরুজ্জামান সাহেবকে আমার লাখো লাখো সালাম। তিনি এই ধর্মপ্রাণ, ধর্মভীরু, সুসভ্য সমাজের মানুষদের সঙ্গে পরিচয় করিয়েছেন। আর আমাকে তাদের মধ্যে আমার বলবার মতো কিছু কথা আছে, এটা যে গাজলবাসী অনুভব করেছেন এবং আয়োজক মন্ডলী উপলব্ধি করেছেন। আমি বৈষ্ণব, তবু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন করতে পারবো, ইনশাআল্লাহ গুণকীর্তন করতে পারবো। তার জন্য দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের জন্য গাজলবাসীকে আমার লাখো লাখো সালাম। আমাকে একটু আগে ঘোষক বলেছেন যে আমি সুধা পান করতে পারি না। আরে সুধা পান করবো কোত্থেকে? আমি তো সুধাকার নই। সুধাকারে আমি নই, সুধা কি করে পান করব? সুধা কজন পান করেছে সে কথা আমি আমার অনুকবিতার কাব্যগ্রন্থ সুরাসাকি সিংহাসনে বলেছিলাম। আমরা তিনটে মদতে ঘুরে বেড়াই, ঈদ, ঈদগাহ এবং সুপারিগো। ঈদ, ঈদগাহ এবং সুপারিগো। একটা হচ্ছে আমাদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা, আমি কে বড়। আমরা এক আহম্মক, আমি নিজেকে বড় মনে করা। দুই আহম্মক, আমি কতখানি আহম্মক, কতখানি বড় তা অন্যের সঙ্গে তুলনা করতে যাওয়া। তিন আহম্মক, সমাজের সামনে নিজের আমিত্বকে প্রকাশ করা। এই ঈদ, ইগো এবং সুপার ইগো, মানুষ মাত্রেই এই তিনটে জায়গায় আমরা বড় বশবর্তী। তো আমি মজা করে একদিন আমার একটি কবিতাতে লিখেছিলাম, সেটা ইসলামদের উদ্দেশ্যে লিখেছিলাম, হিন্দুদের উদ্দেশ্যে আরেকটি কবিতা, আমার সশ্রেণীর বৈষ্ণবদের উদ্দেশ্যে একটি কবিতা লিখেছিলাম। অনুগ্রহ করে শুনুন, গুনাহ মাফ করবেন। আমি তো পাজির পা ঝাড়া লোক, বাজে লোক। আমি জাহান্নামে যাবো না কোথায় যাবো তার ঠিক নেই। দয়া করে আপনারা আমাকে নকল করবেন না। আমি কি বলছি অনুগ্রহ করে শুনে আপনারা বুঝবেন। আমি বলেছিলাম, শোনো হে মুসল্লি ভাই, মোরা কেহ খোদা তালায় দেখি নাই। শোনো হে মুসল্লি ভাই, মোরা কেহ খোদা তালায় দেখি নাই। মোরা পরের মাসি কোনের পিসি, পরের গালে ঝাল খাই। কি সুন্দর কথাটা। কে দেখেছেন আল্লাহকে? আপনারা দেখেছেন কেউ? একজন বলুন, আমি যতদিন বাঁচবো তার গুলামি করব, তার বাড়ি বসে বাজার করব, তার স্যাগরেটি করবো, তার হয়ে বাইরে প্রচার করবো। কেউ আল্লাহকে দেখেছেন? হ্যাঁ, এই বিশ্বের মহিমণ্ডলে এই 700 কোটির আশরাফুল মখলুকাত বলে যাদেরকে দাবি করা হয়, আমি একটু দ্বিমত পোষণ করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ঘোষণা করেছিলেন, আমি ঘোষণা শব্দটা ব্যবহার করলাম, আপনারা পরে টার্মিনোলজির কোনো সমস্যা থাকলে নিজেরা মিলিয়ে নেবেন। তিনি প্রথম বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, হে বিশ্ববাসী তোমরা পরস্পরের ভাই ভাই। কথাটার টান যদি আপনারা অন্যভাবে নেন, সে কথা আপনার বাড়িতে জলসা করুন, আপনি নিজে ভাবুন, আমাকে বলবেন না। আমি যেটা ভেবেছি তার উত্তরটা আমি দিয়ে যাচ্ছি, আপনারা শুনুন। এই কথাটা আমাদের বৈদিক উপনিষদে এক সময় বলা হয়েছিল যে ঠিক একই ধরনের কথা। সংগচ্ছদ্ধং সংবদদ্ধং সংবুমনং সীজানতম
একসাথে চলো, একসাথে বলো, হোক মন একাকার। তো উনি বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আমরা যখন বললাম বসুধৈব কুটুম্বকম, এই বিশ্ব পরস্পরের আত্মীয় স্বজন, আমরা মানব মণ্ডলী, মানব কুল, আমরা পরস্পরের আত্মীয়, আমরা মখলুকাত নই, জানোয়ার নই, আমরা আশরাফুল মখলুকাত, আমরা সেই মহান আল্লাহ তাআলার সেরা সৃষ্টি। আমি তো বৈষ্ণব, আল্লাহ তাআলা কেন বলেছি তার ব্যাখ্যাটা শুনুন। আরবি, আরব্য দেশ যাকে বলছেন আল্লাহ, পার্সিয়ানরা, প্রবাবলি পার্সিয়ানরা তাকে বলছেন খোদা, পাঞ্জাব তাকে বলছেন আকাল, হিন্দুস্তানি ভারতীয় বলছেন ভগবান, বাঙালি বলছেন পরম ঈশ্বর, পরমেশ্বর, সাঁওতাল বলছেন ধরতি আবা, ফরাসি বলছেন দেই। তিনি নানা নামে সুপ্রসিদ্ধ। তিনি এক মহান সৃষ্টিকর্তা। শুনলাম এসে গাজলবাসীদের মধ্যে আমার সশ্রেণী হিন্দুর যে 6টা শাখা আছে, শাক্ত, শৈব, সৌর, গানপত্য, ব্রাহ্মণ, বৈষ্ণব। বৈষ্ণব একজনকেও দেখতে পাইনি, কিন্তু শাক্ত ভাইদের সংখ্যা নাকি এখানে প্রায় 80%। তাদেরকে বলে দেয় ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তিনি এক নিরাকার পরম শক্তি। আর সেই শক্তি আপনাদেরই অত্যন্ত পরম আরাধ্য, যাকে আপনারা ভগ, অর্থাৎ অল দ্য ওয়েলথ অফ দ্য ইউনিভার্স এন্ড গড হু কন্ট্রোল ইট। ভগ শব্দের মানে হচ্ছে অল দ্য ইটারনাল ওয়েলথ অফ দ্য ইউনিভার্স, এন্ড ওয়ান মিন্স টু সে হু কন্ট্রোল ইট। I mean Almighty Allah who control it. আমার বৈষ্ণব বলেছেন দা রাকাধিপতি। দা শব্দের অর্থ দুই, রাকা শব্দের অর্থ চাঁদ বা আলো, নূর। যিনি দুইটি লোকে আলো প্রদান করেন, ইহলোকে এবং পরলোকে। আমরা পরলোকে বিশ্বাসী যারা, ধর্ম শুধুমাত্র বিশ্বাসীদের জন্য, ধর্ম অবিশ্বাসীদের জন্য নয়। যাদের মধ্যে ধর্মের বিশ্বাস নেই তারাই কাফির। হিন্দু কাফির নয় বা মুসলিম কাফির নয়। যিনি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার দিন তার কাছে। দিন শব্দের অর্থ ধর্ম। ধর্ম শব্দের ব্যাখ্যাটা আপনারা নেবেন। আমি আমাদের সংবিধানের কথাটা বলবো একটু, যার জন্য আমি ধর্মের ব্যাখ্যা দেবো না। আর সম্প্রদায় ধর্ম সম্পর্কে একদম চরিক তৈরি, লোকাল তৈরি একটা বলবো। একজন নতুন সাধকের, তিনি না হিন্দু না মুসলিম, তার মাঝখান থেকে উঠেছিলেন। তিনি বললেন ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নয়। শিক্ষক সম্প্রদায়, আমি মনিরুজ্জামান সাহেব, আরো এখানে আরো 2-4 জন শিক্ষকরা বলেছেন, সবার নাম জানি না, নতুন এসেছি, গুনাহ মাফ করবেন। আমাদের শিক্ষক সম্প্রদায়, যারা ব্যবসা করছেন তারা ব্যবসায়ী সম্প্রদায়, যারা কীর্তন করছেন তারা কীর্তন সম্প্রদায়, যারা সুফি মতে তারা সুফি সম্প্রদায়। তো সম্প্রদায় অনেক করে, সম্প্রদায় কখনো ধর্ম নয়, সম্প্রদায় কখনো ধর্ম নয়। ধর্মে সবাই বাঁচেন এবং বাড়ে, ধর্ম কাউকে ক্ষয় করবার জন্য নয়। তো তারপরে আমি বললাম যে জায়গাটাতে যে মহান ঈশ্বর তিনি কিভাবে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন সেই ধর্মকে পালন করবার জন্য। তো কি সুন্দর করে আমরা তাকে পালন না করে পিছিয়ে পড়ছি। আমরা ধর্মকে অবলম্বন করে বাঁচব, ধর্মকে অবলম্বন না করে ধর্মকে যদি আমরা হাতিয়ার তৈরি করি, তাহলে তো তাতে কারণ না কারোর গলা কাটা পড়বে। আর সে গলা কাটা কিন্তু আমাদের দেশে ছিল না। আপনারা যদি ইতিহাস বলেন, আমাকে ইতিহাসের প্রেক্ষিতে বিচার করবার কথা বলা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সতীর্থ হযরত আলী ইবনে আবি তালিব, তারা ছিলেন সপ্তদশ শতকের লোক, সপ্তম শতকের লোক। সপ্তম মানে 6001 থেকে 6099, 601 থেকে 699 এই সময়কার মানুষ তারা। তো তারা এসেছে, আমি মানুষ বললাম, তাদের অস্তিত্বের কথাটা পরে বলবো আমি। তারা মানুষ হিসাবে বললাম, নররূপে নারায়ণ তিনি এসেছিলেন। তো এই জায়গাটাকে, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি যখন এলেন, তিনি কি আনলেন আর কি ছিল, কি আনলেন।
সমগ্র বিশ্ব জুড়ে এক প্রকার ইনজাস্টিস, মানে অবিচার, অবমাননা, মানুষে মানুষে ভেদাভেদ চলে এলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করলেন। তিনি এসে মানুষকে একটা মহাজাগতিক ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধতে চেষ্টা করলেন। আমি ইসলামের ব্যাখ্যা দিতে বলেছিলাম, I shall love a mankind, I shall love a mankind directed by হযরত মুহাম্মদ। কেন বললাম? আমি তো বৈষ্ণব গোস্বামী, আমাকে তো মাথা কেটে নেবে। আগে না, আরো একজন সাধক তিনি গবেষণা করলেন, তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। তিনি গবেষণা করে বললেন যে তোমরা তো এত অনেক বড় বড় কথা বলছেন, আপনারা তো এত বড় বড় কথা বলছেন, বিশুদ্ধানন্দ সরস্বতী একটা কথা বলছেন, দয়ানন্দ সরস্বতী একরকম কথা বলছেন, কেউ আর্য সমাজ প্রতিষ্ঠা করছেন, কেউ রামকৃষ্ণ মিশনের কথা বলছেন। রামকৃষ্ণ তিনি নিজে গঠন করেছেন। রামকৃষ্ণ মিশন গঠন করার পরে তিনি কথা বলছেন যে ইসলামিক ফ্রাটারনিটি উইথ বেদিক স্পিরিচুয়ালিটি, ইসলামের ভ্রাতৃত্বের আদলে সমাজের গঠন হোক আর বৈদিক উষ্ণ মানসিকতার তৈরি থাক। কারণ প্রথম আহেলি কিতাব হিসাবে যিনি পরম শক্তিমান মহান স্রষ্টার বাণীকে মর্তলোকে আনয়ন করেন জগৎ কল্যাণে, তাই তিনি পরম প্রেরিত পুরুষ। তো 1,24,000 তম পরম প্রেরিত পুরুষ, কারণ 1,23,999 নবী তখন চলে গেছেন। তাহলে কত নবী ছিলেন? এই নবী তত্ত্বের মিল কেমন করে পাওয়া যাচ্ছে অনুগ্রহ করে শ্রবণ করুন। যদি আমার হিন্দু ভাইরা এখানে থেকে থাকেন, হ্যাঁ, আমি কারোরই দালালি করতে আসিনি, আমি কোনোদিন কারোর কাছে মাথা নত করিনি। কারণ যদি মনে করেন যে ইসলাম ধর্মান্তরকরণের জন্য হিন্দুদেরকে ডেকে ডেকে দিয়েছে, তাহলে ভারতবর্ষের ইতিহাস তা বলে না। যেখানে সাদা চামড়ার ইসাইরা চলে গেছে, সেখানকার অধিবাসীরা বনে বাজারে আশ্রয় দিয়েছে, তাদের ধর্ম চলে গেছে, প্রাণ গেছে, জান গেছে, মান গেছে। নেলসন ম্যান্ডেলার ইতিহাস পড়ে নেবেন, দি ব্লু আইস বলে উপন্যাসটা পড়বেন। আফ্রিকাতে যে নির্মম অত্যাচার করেছিল তারা, আজ যে আমেরিকা বিশ্বের দাদাগিরি করছে, সেই আমেরিকানরা কালো মানুষকে ভোটাধিকার পর্যন্ত দেয়নি। স্বয়ং হযরত আলী ইবনে আবি তালিব বলেছেন যে আরবির চাইতে আজমি ভালো, আজমি হবে শ্রেষ্ঠ মুসলমান। আমি সেই ইসলামের সর্বশ্রেষ্ঠ মুসলমান আজমিদের কাছে আমার বক্তব্য রাখছি। অনুগ্রহ করে শুনে দেখবেন, আপনারা পড়বেন, যাদের ইচ্ছে হবে পড়বেন। পড়েছি মানে সব হয়ে যাবে। আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন, আপনি তো পরম বৈষ্ণব মানুষ, আপনার হাতে দীক্ষিত বোধহয় কয়েকশো বৈষ্ণব শিষ্য রয়েছে, তো আপনি যখন কালামগুলো চর্চা করেন আপনার জাত যায় না। আমি বললাম ডবল বৈষ্ণব হই। কি করে ডবল বৈষ্ণব হই? অনুগ্রহ করে শ্রবণ করুন। ইসলামিক কালাম যখন আমি শ্রবণ করি, তখন আমি ডাবল রিডবল, আর যদি কিছু গণিত থাকে বললাম, আমি গণিতের লোক নই। 5টি সাবজেক্টে MA, 1টি সাবজেক্টে MPhil, 3টি PhD, 1টি বিদ্যালঙ্কার স্তরীয়, 1টি ডিলিট স্তরীয় উপাধি আমার রয়েছে, কিন্তু আমি ম্যাথের লোক নেই। গণিত হিসাব আমি আপনাদেরকে দিতে পারবো না। অনুগ্রহ করে গুনাহ মাফ করবেন। আমিও আরেক আহম্মক একটু নিজের পরিচয় দিয়ে বসলাম, গুনাহ মাফ করবেন। তো বলা হচ্ছে একটি জায়গাতে তিনি তো প্রথম বললাম তিনি যে 1,24,000 তম রসূল তিনি বললেন। তো ভগবান কৃষ্ণ কি বললেন? ভগবান কৃষ্ণ বললেন, নিজেই বলে যাচ্ছেন যে তিনি তো আসলে নিরাকার, পরম প্রেমময়, মহান সৃষ্টিকর্তা। তিনি পরম করুণাময়। তিনি মর্ত লোকে মানুষদের পাঠিয়েছেন, তার আকারটা নেই, তিনি নিরাকার এবং তিনি এক এবং অভিন্ন। অনুগ্রহ করে আমি বাংলা ট্রান্সলেশন করেছি, তার একটু করে শ্রবণ করুন। আর ঈশ্বর প্রীতির প্রতি, পরমেশ্বর প্রীতির প্রতি সেই জায়গাটা আমি শূন্য পুরাণ থেকে অনুগ্রহ করে নামাবো, শুনবেন। রামায়ণ পণ্ডিত তার শূন্য পুরাণে বলেছেন, তারপরে গীতার কথা বলবো। আমি বোধহয় তাড়াতাড়ি হয়ে যাচ্ছি, কিন্তু বলতে চাই বেশি কথা, তো গুনাহ মাফ করবেন। আপনারা ধার্মিক মানুষ, গুণী মানুষ, মঞ্চে উপবিষ্ট অনেক বড় বড় মানুষ আছেন। আমি শিখতে এসেছি, শিখবার কোনো শেষ নেই। যতদিন বাঁচি ততদিন শিখি। আমি ধর্ম বিসর্জন দিতে আসিনি, পরম ধার্মিক হওয়ার লোক এসেছি। ধর্মভীরু মানুষদের কাছে এসেছি ধর্মের কিছু স্বাদ গন্ধ উপভোগ করবার জন্য। আমার পরিচয় বলা আছে, সুধার সন্ধান পাইনি, সুধা অনুভব করেছি। তো কে কজন অনুভব করেছে, কজন পান করেছি আমি জানি না। কারণ আমি কেন, কেউ জানে না। শূন্য পুরাণে রামাই পণ্ডিতকে অনুসরণ করে আমি একটু কথা বলি।
তত্ত্ব জানলে আমার মন, তত্ত্ব থিওরি, তত্ত্ব জানলে আমার মন, যেই তত্ত্বে হলে মত্ত, প্রাপ্ত হবে নিরঞ্জন। না পাইয়া যার আদি অন্ত, খুঁজি ফেরে প্রান্ত উপান্ত বৃক্ষান্ত, অনন্ত সে মহিমায় আছেন নিরঞ্জন। তত্ত্ব জানলে আমার মন। নিরঞ্জন means to say an illusion, an illusion. ভগবানকে কেউ দেখেনি, কেউ দেখতে পাইনি। আমরা যারা এখানে ভগবানকে পাওয়ার দাবি করি, ভগবতে all the way of the universe, all the creation of the universe are one who control it. According to meaning, Almighty Allah is equal. তো সেই কথাটা বলছি এখানে যে সেই তত্ত্ব জানলে আমার মন, যে তত্ত্বে হলে মত্ত, প্রাপ্ত হবে নিরঞ্জন। নিরঞ্জন কে? আরে যে তত্ত্ব জানলে খোদা তালাকে পাবি, আরে তার তত্ত্ব জান, তার ভজনা কর, সাধনা কর, আরাধনা কর, ঝগড়া করিস। আম্বেদকরকে খুব গালাগালি দেয়, ভয়ঙ্কর ছোট জাতের লোক। মদন চন্দ্র করণ বিদ্যালঙ্কারের মতো গোস্বামী নয়, বিদ্যালঙ্কার নয়, মহামহোপাধ্যায় নয়। তার এত বড় বড় পেছনে লেজ ছিল না, ব্রাহ্মণদের দেওয়া লেজ। এদেশে ব্রাহ্মণরা চালায়। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ এ ব্রাহ্মণ বানিয়া কম্বাইন, বুঝতে পারছেন? আর ব্রাহ্মণদের কথা বলবো না, আমি ব্রাহ্মণদের ভেতরে পড়ি। গন্ডগোলটা হচ্ছে ষষ্ঠীর কথাতে একটুখানি সেই ধর্মাবতারদের কথা বলি। হ্যাঁ, আমার ব্রাহ্মণ ভাইদের কথা বলি। শাক্ত ব্রাহ্মণ আর আমরা বৈষ্ণব, তো শাক্ত ব্রাহ্মণ ভাইদের কথা বলি যে খোদা তাআলার এই সৃষ্টি যে জগৎ রয়েছে, এই জগতে ভগবান হচ্ছে চরম মূর্খ লোক। তিনি সংস্কৃত ভাষা ছাড়া আর কোনো ভাষা জানে না। শুনছেন কথাটা? এই মর্ত লোকে ভগবান হচ্ছেন চরম মূর্খ লোক। শাক্ত ব্রাহ্মণদের তত্ত্বটা শুনে নিন। এই মর্ত লোকে যত লোক রয়েছে তার মধ্যে ভগবান হচ্ছেন পরম মূর্খ লোক। তিনি সংস্কৃত ভাষা ছাড়া আর কোনো ভাষা জানেন না। তাই সংস্কৃত ভাষার নাম হলো দেব ভাষা। আর দেব ভাষা জানবে কে? তাদের এজেন্ট। এলআইসি যেমন এজেন্ট থাকে, এলআইসির এজেন্ট থাকে, পিয়ারলেসের এজেন্ট থাকে, টুব্রোর এজেন্ট আছে, সারদার এজেন্ট আছে, এইসব এজেন্টের মতো ব্রাহ্মণ এজেন্ট আছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ঘন্টা নাড়বে, আর যে বাড়িতে সুন্দরী সুন্দরী বউ থাকবে সে বাড়িতে তাদের হাতে হাত দিয়ে বসে বসে গল্প করবে। এইভাবে ধর্ম পাওয়া যায়। প্রণাম করো, পা দিয়ে জল খাও, আমাকে অনেক কিছু জানো। তো এই সংস্কৃত ভাষা দিয়ে বাকি সব মানুষ হয়ে গেল আনটাচেবল। যখন ইসলাম এই দেশে এলো, কেন ইসলামকে তারা শত্রু গণনা করলো? কারণ ইসলামের কথা বললো না। ইসলাম বললো না অল আর টাচেবল, অল আর টাচেবল, অল আর ব্রেথরেন, টাচেবল। এসো একসঙ্গে খাই দাই, দুটো ভালো কথা শুনি। সেই ইসলামকে তারা সেদিন থেকে টার্গেট করেছিল। তাই তারা চৈতন্যদেবকে মার্ডার করলেন পুরীতে। চৈতন্যদেব মহাপ্রভু নীলাচলে লীন হয়ে গেলেন। লীন মানে বিলীন হয়ে গেলেন, ইলিউশন হয়ে গেলেন। সেই ইলিউশনটা হয়নি। শাক্ত ব্রাহ্মণদের অত্যাচারটা এখনো রয়েছে, গুনাহ মাফ করবেন। আমি তাদের নিন্দা করতে আসছি না, তাদের সংশোধনের বার্তা পৌঁছাচ্ছি, তাদের সংশোধন হওয়ার বার্তা পৌঁছাচ্ছি। কদিন আগে আমি একটি নিউজ পেয়েছিলাম, নিউজ চ্যানেলে ক্রাইম পেট্রোল দেখলে দেখানো হয়। সেখানে দেখলাম যে গুর্জরের মেয়ে রাজনীতির ঘরে ঢুকে গেছে বিয়ে করে। প্রেম, প্রেম এমন জিনিস, সবাই সবাইকে আপন করে নেয়। হ্যাঁ, মনিরুজ্জামান সাহেব, প্রিন্সিপাল মনিরুজ্জামান সাহেব এত মহব্বতে পড়ে গেছেন যে তার ছাত্রেরও ছাত্রের বয়সী আমি, আমাকে বগল দেওয়া করে সঙ্গে করে এখানে। প্রেম এমন মহব্বত। তো প্রেমে পড়ে গুর্জরের মেয়ে রাজপুতের ছেলেকে ভালোবেসে বিয়ে থা করে ফেলেছে। তো কি করবে? তো অনার কিলিং, কিরম অনার কিলিং? গোটা ফ্যামিলি জুড়ে গুলি করে মেরে দিবে। যারা মানুষকে মানুষ বলে দাম দিতে শিখলো না, তারা কি করে জানবে? তত্ত্ব জানবে আমার মন, যেই তত্ত্বে হলে মত্ত, প্রাপ্ত হবে নিরঞ্জন। না পাইয়া যার আদি অন্ত, খুঁজি ফেরে প্রান্ত প্রান্ত বৃক্ষান্ত, অনন্ত সে মহিমায় রয়েছেন নিরঞ্জন।
তত্ত্ব জানলে আমার মন। এক নিরাকার শক্তি, পরম শক্তি, সেই মহান ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, খোদা তাআলা বলুন, যে নামে বলুন, সেই মহান সৃষ্টিকর্তার সন্ধান কি করে পাবে? তাহলে এই সমস্ত পাপ কর্ম সঙ্গে রেখে, মন কলুষিত রেখে তাকে তো পাওয়া যেতেই পারে না। না, মন চাই না। আরে মন যদি না হয় রে মানিক, মনের মানুষ আসবে না। ভালো করে প্রেম হয় বিলক্ষণ, মহিমা আমার করে শতত কীর্তন। মানে আল্লাহকে প্রাপ্তি সাধারণ লোকের নয়, যিনি সাধারণ আত্মা নয়, নট ও, যিনি মহাত্মা, যার শরীরের মধ্যে একটা মহানুভবতা রয়েছে, সাধারণ লোকের জন্য আল্লাহ নন। সাধারণ লোকের জন্য আল্লাহ প্রাপ্তি হন না। আত্মার জন্য, যেহেতু প্রাণ মাত্রই আল্লাহ পায় না, আল্লাহকে পাবে কোন মহাত্মা। কে পাবে? যার গুড ফিলিংস রয়েছে, ডু গুড বি গুড, ডু গুড বি গুড। আর এই অংশটা থেকে জেনে, এই যে লাইনটা বললাম আমি, লক্ষণ সে মহাত্মার হয় বিলক্ষণ, মহিমা আমার করে শতত কীর্তন। আল্লাহের গুণকীর্তন করার জন্য শ্রীমদ ভাগবত গীতাতে উপদেশ রয়েছে, তার গুণকীর্তন করো, তার কথাকে প্রকাশ করো। সাধারণ ব্যক্তি আল্লাহকে পান না, মহাত্মা হতে হয়, পরম গুণী ব্যক্তি হতে হয়, নিজের গুণের কিছু থাকতে হয়, মেরিট থাকতে হয়, ডিমেরিট থাকলে হয় না। ওই pray thee, oh my God, that may be beautiful breathing. We pray thee, oh my God, that may be beautiful.